বাঁকুড়ার একটি অন্যতম রান্না হলো ডিংলার ঝাল। তো এই ডিংলা মানে হচ্ছে কুমড়ো। কুমড়োর ঝাল আমি কিভাবে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা ডিংলার ঝাল বা কুমড়োর তরকারি। ডিংলার ঝাল বা কুমড়ো তরকারি করার জন্য আমি এখানে কুমড়োটা ভেজে নিয়েছি হালকা, আলুটাও ভেজে নিয়েছি হালকা। আর এখানে আমি এটা করেছি মুসুর ডালের বড়া, ছোট ছোট করে। শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন, কালো জিরে দিয়ে এই মুসুর ডালের বড়াটা আমি করেছি। অনেকে মুসুর ডালের যে বড়ি হয় সে বড়ি দিয়েও করে, বড়ি দিয়ে করলেও খুব ভালো লাগে, কিন্তু আমি মুসুর ডালের বড়া দিয়ে করি। ফোড়নে আমি দেবো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর টমেটো, তেজপাতা। তারপরে লাগবে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গুঁড়ো গরম মশলা, আমার শাহি গরম মশলা। আর লাস্টে নামানোর আগে আমি একটা মশলা দেব, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এটাকে শুকনো কড়াই নেড়ে আমার এটা ভেজে গুঁড়িয়ে নামা আছে, এইটা নামানোর ঠিক একটু আগে 1 চামচে দেবো। আর নুন মিষ্টি যা লাগে। আর রান্নাটা হবে, এটা রিফাইন তেল, সর্ষের তেল, সব তেলেই হয় রান্নাটা, কোনো অসুবিধা নেই। আমি যে তেলে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম সেই যে তেলটুকু বেঁচেছিল সেই তেলেই আমি এই যে 5 ফোড়নটুকু ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন দিলাম, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, এগুলো দিয়ে একটু হবে ফোড়নটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1/2 চামচি করে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এইটা আমরা ভাতের সাথে খাবো ঠিকই এই তরকারিটা, কিন্তু এটা রুটি বা পরোটার সাথে, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য রুটি বা পরোটার সাথে এটা বেশি ভালো লাগে খেতে, তবে ভাতের সাথেও খাওয়া যায়। চিনিটা দিয়ে দিলাম, একটু 3 চামচি চিনি দিলাম আমি। মশলাটা একটু ভাজা হয়েছে, আমি এবার একটু সামান্য জল দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। তারপর আমি কুমড়ো আর আলুটা দেবো, মানে ডিংলা আর আলুটা দেবো। আমার যখন বিয়ে হয়েছিল আমার হাতে সবাই একটা ধরিয়ে দিয়েছিল, বিশাল বড় একটা, সবাই বলাবলি করছে এখানে, আমার তো এখানে শ্বশুরবাড়ি, তো সবাই এখানে বলাবলি করছে যে ডিংলা ধরা বউয়ের হাতে। আমি তো বুঝতেই পারছি না যে ডিংলাটার মানে কি, কারণ আমরা কুমড়োকে কুমড়োই বলি, কোনোদিন ডিংলা বলিনি, জানতামই না, কারণ আমার বাপের বাড়ি কলকাতায়, তোমরা জানো সবাই, তো জানতামই না। তারপরে দেখছি যে ও বাবা, ডিংলা আর কিছুই না, সেটা একটা সে কুমড়ো আর কিছু না। কুমড়োটাকে হাতে ধরিয়ে দিয়েছিল, সেটা বিশাল বড়, সেটা নিয়ে হাতে নিয়ে ছবিটা আমার এখনো আছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই যে কুমড়োগুলো আর আলুগুলো একসাথে দিয়ে দিলাম। এবার এটা কুমড়ো আলু একটু কষে যাওয়ার পর তারপরে জল দেব, আর কিছুটা হয়ে যাওয়ার মানে একটুখানি হওয়ার পর তারপর বড়াগুলো দেবো, নাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। সেটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এই জলটা ঢেলে দিচ্ছি। এই জলটা যখন দিলাম তখনই আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি নামানোর একটু আগে ওই ভাজা মশলাটা দেবো, তাহলে তখন আর ভাজা মশলার গন্ধটা আসবে না গরম মশলাটা একসাথে দিলে, ওই জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার আমি নুন দিয়ে দেবো, ফুটে উঠলে একটু হালকা সিদ্ধ হয়ে গেলে আলুটা আমি এই যে নুন একটু নিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলো দেবো, এই যে এইরকম ঝোল থাকতে থাকতে আমি এই যে বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে একটু নেড়ে দেবো। এরপর আর একটু এই সময় আমি এই যে তেজপাতাগুলোকে তুলে দিচ্ছি, তুলে ফেলে দেবো, আপনারা চাইলে রাখতেও পারেন, কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি। তেজপাতা দিয়ে আমি ভাজা মশলাটা নিয়েছি এই চামচের 1/2 চামচে, এই যে এটা বললাম আগেও, তাও একবার বলছি, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আমি শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম, আমার যে গুঁড়ানো থাকে। এই যে এবার আমি এটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিলাম না, যদি বেশি ঝাল হয়ে যায় একটু ছেড়েই দিলাম। ডিংলার ঝাল বা মুসুর ডালের বড়া দিয়ে ডিংলার ঝাল, যেটা হচ্ছে মেনলি কুমড়ো আলু দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে তরকারি। যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে লিখো রান্নাটা কেমন লাগলো। ভালো লাগলেও লিখবে, খারাপ লাগলেও লিখবে।